আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। অন্তত ৩৩ বেসামিল স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। ইরানের ২০ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান জুড়ে নতুন দফা হামলা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময়ে রাতের দিকে এই হামলার খবর জানানো হয়। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলে, আইডিএফ তেহরান জুড়ে ইরানি শাসনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে অতিরিক্ত এক দফা হামলা শুরু করেছে। বিবৃতিতে নির্দিষ্ট কোনো স্থানের নাম বলা হয়নি। তারা জানিয়েছে, পরে আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে। বার্তা সংস্থা এএফপি জানায়, তাদের সাংবাদিকরা বুধবার রাতে রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী পূর্ব তেহরানের একটি কম্পাউন্ডে বিস্তৃত হামলা শেষ করেছে। সেখানে কমান্ড সেন্টার ও অভ্যন্তরীণ নিরাপত্তা সদস্যরা অবস্থান করছিল বলে দাবি করা হয়। এই হামলার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অন্তত ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান জুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। তার দাবি, বিভিন্ন শহরের হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা ও বাজারে হামলা হয়েছে। তালিকায় রয়েছে তেহরান এর নীলুফার চত্বরের আবাসিক এলাকা, রয়েছে তেহরান ও আহওয়াজ এর হাসপাতাল, রয়েছে তেহরান গ্র্যান্ড বাজার। রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গুলিস্তান প্যালেস কমপ্লেক্সের নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের কথাও বলা হয়েছে। ইসমাইল বাঘাই আরও দাবি করেন, উত্তর পশ্চিম ইরানের মারাগেহ অঞ্চলের আবাসিক এলাকায় হামলা হয়েছে। ফার্স প্রদেশের লামার্ডের একটি খেলাধুলার হলঘরেও আঘাত হানা হয়েছে। তিনি বলেন, এই দুই ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই অভিযোগ নিয়ে এখনও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে একটি বিষয় উভয় পক্ষের সমর্থকদের ভাবাচ্ছিল যে ইরানের সাবেক ও ইসরায়েলের বর্তমান মিত্র ভারত কোন দিকে ঝুঁকছে। তারা ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানে হামলায় সহযোগিতা করবে নাকি সংঘাতের বিরোধিতা করবে। এবার নিজেই অবস্থা স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবি অস্বীকার করল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন দাবি করেছিল যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। ইরানের ২০ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, হামলা শুরুর পর থেকে মার্কিন বাহিনী ইরান সরকারের মালিকানাধীন ২০টিরও বেশি জাহাজ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে।